চলন্ত ট্রেনে হানিমুন সুইট ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। নন্দীগ্রাম এক্সপ্রেসে ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে এসি কুপ। বিতর্কের জেরে টিটিকে সাসপেন্ড করলো রেলের এসি কুপ সাজানোর জন্য বেসরকারি সংস্থাকে দায়িত্ব মহারাষ্ট্রের দম্পতির। অর্তিক ভট্টাচার্য বিস্তারিত বলবেন। অর্তিক, একেবারে নন্দীগ্রাম এক্সপ্রেসে ফুল বেলুন দিয়ে এইভাবে সাজানো হয়েছে? হ্যাঁ দেখো, মহারাষ্ট্রের নন্দীগ্রাম এক্সপ্রেস এবং সেখানে এই ঘটনা ঘটেছিল। ফুল বেলুন দিয়ে একেবারে হানিমুন সুইটের মতন করে সেই একটি ফার্স্ট এসি কামরা সেটাকে সাজানো হয়েছিল এবং তারপরে এই ঘটনার ছবি, এই ঘটনার যে রিল সেটা ভাইরাল হয় সমাজ মাধ্যমে এবং সেখান থেকে কিন্তু রেলেরও নজরে আসে। তারপর গোটা বিষয়টা খোঁজ নেওয়া হয়, যেটা জানা যাচ্ছে যে দম্পতি এটি বুক করেছিলেন তারা কিন্তু একজন অনলাইন ডেকোরেটরকে বুক করেছিলেন এবং তিনি এসে সেটা এখানে সাজান। এবং রেলের তরফে যেটা মনে করা হচ্ছে যে অনলাইন যিনি এখানে ঢুকেছিলেন ডেকোরেটর, তার পক্ষে ওখানে ঢোকা সম্ভব নয় এবং উচিত নয় এবং সেটাকে সিরিয়াস ব্রিচ বলে তারা মনে করছেন। এবং যে সেই সময় টিকিট চেকার দায়িত্বে ছিলেন তাকে ইতিমধ্যেই রেলের তরফে সাসপেন্ড করা হয়েছে। রেলের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর কোথাও না হয় এবং পাশাপাশি তাকে সাসপেন্ড করার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টাল একটি তদন্ত শুরু করা হয়েছে। বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে আর কার কি ভূমিকা ছিল, কোন পরিস্থিতিতে অনলাইন ডেকোরেটর যার ওই এসি কামরায় বা ফার্স্ট ক্লাস এসি কামরায় ঢোকার প্রবেশাধিকারী ছিল না, তিনি সেখানে ঢুকলেন এবং অনেকটা সময় নিয়ে সম্পূর্ণ কাজটি করতে পারলেন, সেই বিষয়টাও কিন্তু তদন্তের মধ্যে রাখা হচ্ছে। ধন্যবাদ।